আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই যে কুলিং ব্রেকফাস্ট তাপ ছাড়া আমাদের আজকে গেস্ট আছে। আরফিন ভাই কানাডা থেকে এসেছে, আর এদিকে রহিম ভাই আছে। হ্যালো। আরফিন ভাই, জি। আপনি তো অনেকদিন পর দেশে আসলেন। আমাদের দেশে তো অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। তো আমাদের এই নতুন উদ্যোগ অঙ্কুর, ফ্রম ফিল্ড টু প্লেট, ফার্ম টু প্লেট। আমি একজন কৃষক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কাজ করা দরকার। এবং আপনি যদি চিন্তা করেন 2010, 11, 12 দিকে আমরা আলোচনা করতাম যে আমাদের একটা নিজেদের মতো জায়গা দরকার, যেখানে আমরা দৌড়াদৌড়ি করে এসে আমাদের মতো খাবার খেতে পাবো। তো এখন আজকের এই নাস্তা যে আইটেমগুলো দেখছে, এটা দেখে এবং আমাদের এই আয়োজন দেখে আপনার কি মনে হচ্ছে? প্রথমত থ্যাংক ইউ সো মাচ হেলাল ভাই, আপনার এফার্ট অ্যান্ড এই পরিবেশনা। ইট ব্রিংস আ জয়, হ্যাঁ, একটা লাফটার এবং একটা হার্টফেল্ট হাসি। একটা লাইন মনে পড়ছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মাতৃকামি দেশের সেজে আসা। সো আমি ক্যানাডাতে, আমাদের দেশেও চাষি আছেন। ক্যানাডার একজন চাষি কেউ যদি বলে যে আমি একজন ফার্মার, হি ইজ ভেরি রিচ। ইনফ্যাক্ট দ্য রিচেস্ট পিপল ইন ক্যানাডা যারা হচ্ছে গিয়ে যাদের ফার্মল্যান্ড আছে, দুটা কারণে রিচ। এক হচ্ছে গিয়ে তাদের কাছে মানুষকে খাওয়ানোর উৎপাদন করে তারা, এবং খুব রেসপেক্ট জেনারেট করে মানুষজন। আপনি যদি রাস্তায় গাড়ি চালান, কোনো যদি পুলিশ আপনাকে থামায়, আপনি যদি বলেন অমুক ফার্মে যাচ্ছেন, তখন তারা প্রথমে বলবে সে মাই রিগার্ডস টু দ্যাট ফার্মার, কারণ ইট টেক্স এ লট টু ব্রিং ফুড অন দ্য টেবল, স্পেশালি ইফ ফুড ইজ হেলদি। আজকে আমরা সকালে দৌড়েছি কেন? একটা মজার কারণ, আপনার সাথে যখন 2012, 10, 11 এরকম সময় প্রথম রান করতাম ঢাকা শহরে, তখন আমি আপনি দুজনই হাসতাম যে রাস্তার কুকুরও আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করে, হোয়াট আর দে ডুইং। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ, বাট লুকিং অ্যাট দিস, দেয়ার ইজ এ চেঞ্জ হ্যাপেন অ্যান্ড উই আর সো ডিলাইটেড যে অনেক মানুষ টুক আপ রানিং অ্যাজ আ হবি, অ্যাজ এ লাইফস্টাইল। নাও দিস ইজ দ্য নেক্সট লেভেল, তাই না? যে শুধু দৌড়াচ্ছি, দৌড়ানো পরে এসে দেখা যাচ্ছে যে আমার পায়ে ব্যথা যাচ্ছে না, তো আমার কোলেস্টেরল কমছে না, তো আমার ফ্যাটি লিভার, তো আমার ডায়াবেটিস হয়ে যাচ্ছে, বিকজ আমরা গ্লাটনাস, আমরা খেয়ে ফেলছি মোর দেন কি খাচ্ছি, ভুল খাচ্ছি। আমি জানি হেলাল ভাই, আপনাকে বাসায় একসময় ভাবি বলতেন টেবিলটা পরিষ্কার করো, নট বিকজ আপনি ধুয়ে মুছে রাখার জন্য, বাকি সব খাবার খেয়ে ফেলার জন্য। নো ওয়েস্ট। এত খান কীভাবে আপনি তো মোটা হচ্ছেন না। এদিকে মানুষ বলে কি না খেয়ে মোটা হয়ে যাচ্ছে আমরা। So there is a problem. So I can see you have identified the root problem, এবং আপনার এটা একটা সাধনা, you are a সাধক এবং you are trying, and I think this is where আমাদেরও